জয় রাম, জয় গুরু, জয় সত্যনারায়ণ। নমস্কার। গল্প কথায় রাম ঠাকুর চ্যানেলে সব বন্ধুদের স্বাগতম। বন্ধুরা, আজ আমি স্বর্গীয় সুধীরচন্দ্র সরকেল মহাশয়ের পুরীর সমুদ্রে অজগর স্বপ্ন দর্শন সম্পর্কে এর আগে প্রথম পর্ব বলেছিলাম, আজ দ্বিতীয় পর্ব আপনাদেরকে বলছি। প্রথম পর্বের পর তীব্র গ্রীষ্মের দাপট চলছে বৈশাখের প্রথম থেকেই। দিনে দিনে সূর্য যেন নিকটতর হচ্ছে। জরাতুরা বসুন্ধরা যেন বিষে বেদনায় ছটফট করছে অহর্নিশে। বিদ্যুতের আলো প্রবেশ করেনি এই পাড়ায়, তাই বিজলি পাখার ব্যবস্থা করা সুদূর করা হতো। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরও সুধীরচন্দ্রকে রাত্রির অনেকটাই বিনিদ্র থাকতে হয়। একমাত্র ঠাকুর মহাশয়ের বিন্দুমাত্র অসুবিধা হয় না। শীতে, হিমে, গরমে, সর্বঋতুতে তিনি সমান নির্বিকার। কোনো দিনও তার গা থেকে এক বিন্দু ঘাম ঝরতে দেখা যায়নি। তালপাতার হাওয়া যদি কেউ করতে যেতেন, ঠাকুর মহাশয় তাকে সঙ্গে সঙ্গে নিবৃত্ত করে দিতেন। বরং কোনো কোনো সময় শ্রান্ত আগন্তুকের উত্তপ্ত দেহ তারই পাখার হাওয়ায় শীতল হতো। অনেকে অনেক সময় ঘোর আপত্তি জানাতেন, কাতর কণ্ঠে বলতেন, আর কিছু না হোক, বৃদ্ধ আপনি হাওয়া করবেন, আর আপনার পরিশ্রমে আমরা ঠান্ডা হব। এত অসহ্য গরমের চেয়েও অনেক বেশি অসহনীয়। মৃদু মধুর হাস্যে ঠাকুর মহাশয় শুধু বলতেন, ওটাতে কোনো দোষ হয় না। শিশুকালে এবং তারপরেও মা বাপ কত হাওয়া করছেন, তাতেই তো বড় হইয়া উঠছেন। আমারে আপনারা এত দূরে সরাইয়া দিতে চান কেন? সত্যই কি আমি আপনাগো কাছে এত পর? সেদিন অনেকেই ঠাকুর মহাশয়ের কাছে এসেছিলেন এবং তারা একটু রাত করেই স্ব আবাসে প্রত্যাবর্তন করলেন। ঠাকুর মহাশয়ের ঘরের এক পাশে একখানা মাদুরের উপর আপন শ্রান্ত ক্লান্ত দেহটিকে বিছিয়ে দিলেন সুধীরচন্দ্র। অবসন্ন দেহে কিছুক্ষণ ছটফট করে কখন যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি নিজেও জানতে পারেননি। ঘুম ঘরে তিনি এক অভূতপূর্ব স্বপ্ন দেখলেন। যদিও তখন পর্যন্ত তিনি সমুদ্র দেখেননি, তবুও স্বপ্নের মধ্যে তিনি দেখলেন যে তিনি সাগর পাড়ের বালুকাময় তটে দাঁড়িয়ে আছেন একাকী, আর দেখছেন দূরে সাগর গিয়ে আকাশ স্পর্শ করেছে। মাঝে বিশাল সমুদ্র তরঙ্গ বিক্ষুব্ধ গর্জনমুখর। সহসা তার নজরে পড়ল একটি অতিকায় অজগর অতি দ্রুত বেগে আকাশের দিকে ছুটছে। যে ঢেউ তার উপর ভেঙে পড়ছে সেটা সম্পূর্ণ উপেক্ষা করে, আর যে ঢেউ উত্তাল হয়ে আসছে তাতে গা ঢেলে দিয়ে অনেকক্ষণ ধরে অজগর এমন প্রয়াস করে যাচ্ছিল, সাঁতরে যাওয়ার সময়ে কিছুক্ষণ পরে সে একবার পিছন ফিরে তাকালো, দেখলো তটভূমি থেকে সে অনেকটা এগিয়েছে নিশ্চিন্ত, কিন্তু আকাশের সঙ্গে তার ব্যবধান পূর্বের মতোই সমান। পুনরায় সে পূর্ণ শক্তি নিয়ে আবার সচেষ্ট হয়ে উঠল আকাশ স্পর্শ করার দুর্বার বাসনায়, তুচ্ছ করে অবিরাম ঢেউয়ের আঘাত উপেক্ষা করে নিজের পরিশ্রম। অনেকক্ষণ বাদে অজগর আবার তটভূমির দিকে তাকালো, দেখল বেলাভূমি অনেক দূরে সরে গেছে, কিন্তু আকাশ তখনও পূর্বের ন্যায় দূর, বহু দূর। অতিকায় অজগর ব্যর্থতার গ্লানি নিয়ে বাঁচতে চায় না, তার প্রচেষ্টাকে সে সফল করবেই, এই ছিল তার দৃঢ় পণ। তাই আবার সে নব উদ্যমে দ্বিগুণ বল সঞ্চয় করে সাগর পাড়ি দেবার জন্য সচেষ্ট হয়ে উঠল। এবার গতিবেগ তার আরও তীব্র। মুহূর্তের মধ্যে সে অনেক তরঙ্গ অতিক্রান্ত হয়ে গেল। আকাশের দিকে অগ্রগমনতা অনেকক্ষণ থেকে প্রচণ্ড বেগে চলছিল।
সে দেখল সামনের আকাশের সঙ্গে তার দূরত্ব তেমনই রয়েছে, যদিও সাগরের তট তার দৃষ্টির সম্পূর্ণরূপে বাইরে। অজগরের বুঝতে বাকি রইল না সে তটভূমি থেকে অনেকটা এগিয়েছে, কিন্তু দূরের আকাশ তখনও তেমনই দূরে। এত প্রয়াস তার কি শুধু ব্যর্থই হবে? সে কি আকাশ একটু স্পর্শ পর্যন্ত করতে পারবে না? কেন কেন কেন? বন্ধুরা, দ্বিতীয় পর্ব আজ এখানে শেষ করলাম। আগামী দিন তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব নিয়ে আপনাদের সাথে থাকব। বন্ধুরা, আমি এখন শ্রী ঠাকুরের দু একটি বাণী পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। ঠাকুর বলেছেন, নাম সত্য, নাম এবং ভগবান অভেদ জানিবেন। ভগবানের সেবার অভাবে মন এবং বুদ্ধির উপাধি হয়, অতএব সর্বদা নাম করিবেন, মনের লয় আপনিই হইবে। ঠাকুর আবার বলেছেন, সর্বদাই নাম নিয়া পড়িয়া থাকিবেন, প্রারব্ধব্য উদয় হইয়া চলিয়া যাইবে, থাকিবে না। পরম ব্রহ্ম একমাত্র নাম সংকীর্তনই হয়। বেদবাণী 1। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী দিন আবার শ্রী ঠাকুর সম্পর্কে গল্প বাণী নিয়ে আপনাদের সাথে থাকব। বন্ধুরা, চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ঠাকুর সম্পর্কে গল্পের মাধ্যমে ঠাকুরের লীলা জানতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় গোবিন্দ, গুরু কৃপায় কেবলম।